5টি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে যথাযথভাবে আপনি করতে পারেন, আপনার অবাধ্য স্ত্রী আপনার অনুগত হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। বেলাইনে চলে যাওয়া স্ত্রী লাইনে চলে আসবে ইনশাআল্লাহ। এমন 5টি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন 5টি আমলের কথা বলেছেন, যে 5টি আমল যদি আপনি করতে পারেন, আপনার অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে, আপনার অনুগত হয়ে যাবে। নাম্বার 1, 1 নম্বরে আপনার স্ত্রী যদি কথা না শুনে, আপনার স্ত্রীকে আপনি ওয়াজ নসিহত করেন, আপনার স্ত্রীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইজুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াজ নসিহত করো, বিভিন্নভাবে নসিহত করতে থাকো। আমার ভাইয়েরা, যদি ভালো ঘরের সন্তান হয়ে থাকে, তাহলে অল্প কথাতে অল্প ওয়াজে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। আর যদি ওয়াজ নসিহতেও কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আমলের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিছানাটাকে আলাদা করে দাও। একটু অভিমান দেখান আপনি, আপনার স্ত্রী যদি কথা না শুনে, আপনি বারবার বোঝাচ্ছেন, আপনি ওয়াজ নসিহত করতেছেন, এরপরেও আপনার স্ত্রী যদি কথা না শুনে, আপনি সামান্য একটু অভিমান দেখিয়ে একই ঘরের মধ্যে বিছানা আলাদা করে দেন, দুইজনে দুই দিকে শুয়ে পড়েন, দুইজনে দুইটি বিছানার মধ্যে শোন, তাহলে দেখা যাবে স্ত্রী যদি শিক্ষিত হয়ে থাকে, স্ত্রীর মনের মধ্যে যদি আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে স্ত্রী মনে মনে চিন্তা করবে, হায় হায়, আমার হাজবেন্ড আমাকে আলাদা করে রেখেছে, অথচ একই ঘরের মধ্যে রয়েছি। আমার হাজবেন্ড না জানে আমার প্রতি কি পরিমাণ কষ্ট পেয়েছে, না জানে কত কষ্ট আমার হাজবেন্ড পাচ্ছে। তখন সে অটোমেটিক্যালি আপনার কাছে এসে নিজের ভুলগুলো স্বীকার করে নিবে, আপনার সঙ্গে আপনার মনকে জয় করার চেষ্টা করবে। এরপরে যদি দেখা গেল এমনটা করলো না, আপনি ওয়াজ নসিহত করলেন, কাজ হলো না, আপনি 2 নম্বরে বিছানা আলাদা করে দিলেন, অভিমান দেখালেন, এরপরেও কোনো কাজ হচ্ছে না, তাহলে মনে করবেন আপনার স্ত্রীকে বড় শয়তানে ধরছে। বুঝতে পারছেন আমার ভাইয়েরা? 1 নম্বরে আল্লাহ নিজে বলতেছেন, ওয়াজ করো, অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্যে বিভিন্নভাবে বোঝাও, ওয়াজ নসিহত করার মাধ্যমে বোঝাও। এতে করে যদি কাজ না হয়, 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানাটাকে আলাদা করে দাও, একটু অভিমান দেখাও। এতেও যদি কাজ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে অর্ডার করলেন, সেটি হচ্ছে স্ত্রীদেরকে মৃদু প্রহার। এখন আবার আমার এই ওয়াজ শুনে গিয়ে আপনার স্ত্রীকে কথায় কথায় মার শুরু করবেন না, তাহলে ঝামেলা আছে। কতটুকু কিভাবে আপনি মারবেন, এটারও একটা সুন্দর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আপনার স্ত্রীকে আপনি কখনোই চেহারার মধ্যে আঘাত করতে পারবেন না, এটা বিলকুল হারাম। যেটা আপনারা সবচেয়ে বেশি করেন, একটু কিছু হলে কোনো ওয়াজ নসিহত নাই, বিছানা আলাদা নাই, সবার আগে একটা থাপ্পড়, ঠিক না আমার ভাইয়েরা? এমনটা করা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে আপনি কিভাবে মারবেন, কতটুকু মারবেন। আপনার স্ত্রীকে চেহারার মধ্যে মারা সম্পূর্ণ হারাম, তাহলে কিভাবে মারবেন? সহজভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি এমন ভাবে মারতে পারবেন যেভাবে মারলে আপনার স্ত্রীর শরীরের মধ্যে কোনো স্পট পড়ে না। আবার আরেকটা বর্ণনায় আসছে, সামান্য এতটুকু একটা জিনিস, যে মেসোয়াক আছে, মেসোয়াক এতটুকু তো থাকে, মেসোয়াক, এই মেসোয়াক যে আপনি মারবেন, তাও খুব সতর্কতা বশত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর একটার পর একটা স্টেপ বলে দিচ্ছেন, করণীয় বলে দিচ্ছেন। অবাধ্য স্ত্রীকে কিভাবে আপনি বাধ্য করবেন, আপনার অনুগত বানাবেন। আল্লাহ পাক প্রথমে বললেন, বান্দা
প্রথমেই তুমি তোমার স্ত্রীকে আঘাত করবা না। তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে, স্ত্রীকে বুঝাও, স্ত্রীকে ওয়াজ নসিহত করো, বিভিন্নভাবে বুঝাও। বোঝানোর মাধ্যমে যদি তোমার স্ত্রী অনুগত হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি তোমার স্ত্রীকে বোঝানোর পরেও বসে না আসে, অনুগত না হয়, কথা না শুনে, তাহলে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি একই ঘরে থাকবে ঠিক, কিন্তু বিছানাটা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি এতেও কাজ না হয়, আপনি ওয়াজ নসিহত করলেন, কাজ হলো না, বিছানা আলাদা করে দিলেন, তাও কাজ হলো না, 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, মৃদু প্রহার করো, শরীরে যেন দাগ পড়ে না যায়, হালকা প্রহার। তখন সে যদি ভালো ঘরের সন্তান হয়ে থাকে, চিন্তা করবে, হায় হায়, আমার হাজবেন্ড আমার প্রতি কি পরিমাণ অসন্তুষ্ট যে আমার গায়ে হাত উঠিয়েছে। তখন সে এটা ভাববে, সে চিন্তা করবে। আর যদি বড় শয়তান ধরে থাকে তাহলে সে আরো বিগড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বললেন, যদি মৃদু প্রহারেও কাজ না হয়, 4 নম্বর যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। আল্লাহ বললেন, উভয় পক্ষের মুরব্বি ডাকো, অভিভাবক ডাকো, ডেকে সমাধান করার চেষ্টা করো। এখন তো আমাদের বাংলাদেশে সবকিছু হয়ে গেছে উল্টা। ডিভোর্সের পরে উভয় পক্ষের মুরব্বি সালিশ দরবার করে। আরে ভাই, ডিভোর্সের পরে সালিশ দরবার করে কি লাভ? বউ তো নাই আর। ডিভোর্সের আগে সালিশ দরবার করতে হবে, এটা ইসলাম বলতেছে। আহা, গ্রামগঞ্জে দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে, চেয়ারম্যান মেম্বারকে ডেকে কিছু টাকা ধরিয়ে দিয়ে মিলিয়ে দেওয়া হচ্ছে, চট থাপ্পড় দিয়ে 2-1টা জুতা মেরে বলা হচ্ছে, যা তোর বউ নিয়ে তুই সংসার কর, যা, আর জীবনে এমন করবি। এভাবে বিভিন্নভাবে শপথ নেওয়া হচ্ছে। আরে ভাই, এখন প্রমিস করা কি লাভ? কমিটমেন্ট দিয়ে কি লাভ? এখন তো আপনার বউ নাই আর, বউ তো ডিভোর্স হয়ে গেছে। সুতরাং যে সমস্ত চেয়ারম্যান মেম্বার কিংবা কিছু হুজুরও আছে, 200-500 টাকা ধরাইয়া দিলে ডিভোর্স হওয়া বউকেও জায়েজ বানিয়ে দেয়। আমার ভাইয়ের, এগুলো থেকে সাবধান হওয়া লাগবে, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন না। যেই কথা আমি বলতেছিলাম, ডিভোর্স হওয়ার আগেই স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল মহব্বত তৈরি হয়, এই জন্য উভয় পক্ষের এমন অভিভাবক নিযুক্ত করা, এমন মুরব্বী, এমন মাতব্বর নিযুক্ত করা, যারা আসলেই চায় যে স্বামী স্ত্রীর সংসার হয়ে যায়, টিকে যায়। কিন্তু এমন অভিভাবক নিযুক্ত করা হয়, অভিভাবকরা কানে কানে এসে বলে যে এই জন্যই তো তোরে আমি বলছিলাম অমুক বেড়ার লগে বিয়ে বসিস না, আরো খুসা মেরে মেরে কথা বলে। আবার কিছু কিছু মহিলা এমন আছে, এসে বলে, হাই 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 রে, এই ছেলেটা এত খারাপ, এই ছেলেটা অমুক, এই সেই, এর সাথে এর কাছে আর যাস না, ওর ভাত না খাইলে আর কি আছে, আরো ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিব। এভাবে বললে কোনো মেয়ে মানুষের মন মানসিকতা ঠিক থাকে? তখন মেয়ে মানুষের মন যতটুকু একটু স্বামীর প্রতি দুর্বল ছিল, আশেপাশের মানুষ উল্টা পাল্টা কথা বলার কারণে স্বামীর প্রতি তার একটা দুর্বল যে জায়গা ছিল, সেই জায়গাটাকে সম্পূর্ণ ঘৃণা দিয়ে ভরপুর হয়ে যায়। স্বামীকে তখন আর ভালোবাসতে পারে না, তখন ঘৃণা আর ঘৃণা থেকে যায়, একটা পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এমনটা কাম্য নয়। আপনি এমন 2 পক্ষের এমন মুরব্বি ঠিক করবেন যারা প্রকৃত পক্ষেই চায় যে সংসারটা টিকে যাক, এরকম দেখে মুরব্বি ঠিক করবেন। অন্যথায় সালিশ দরবারে সব শেষ হয়ে যাবে। এই সালিশ দরবার করার পরে আপনার স্ত্রী আশা করা যায় অনুগত হয়ে যাবে। কিন্তু এর পরেও যদি আপনার স্ত্রী, সালিশ দরবার করা হলো, মিটিং করা হলো, এর পরেও যদি আপনার স্ত্রী আপনার অনুগত না হয়, আরো আগের চাইতে বেঁকে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পদ্ধতি বলে দিয়েছেন। কোনোভাবে যখন আপনি পারতেছেন না, তাকে বিভিন্নভাবে বোঝানোর মাধ্যমে হচ্ছে না, বিছানা আলাদা করে দেওয়ার মাধ্যমেও হলো না, হালকা মৃদু প্রহার করলেন, এরপরেও হলো না, উভয় পক্ষের সালিশ দরবার ডেকে সালিশ দরবার করলেন, মুরব্বি ডেকে সালিশ দরবার করলেন, এরপরেও হচ্ছে না, তখন কি করবেন? তখন এমন একটা সিদ্ধান্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন
তাহলে ওই স্ত্রী আর কখনো আপনার অবাধ্য হবে না। কারণ ওই সময় তো এই 5 নাম্বার যে বিষয়, এটা যদি আপনি করেন, ওই স্ত্রী তো আপনার স্ত্রী থাকে না। ডিভোর্স সর্বশেষ পন্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ডিভোর্স। যেই ডিভোর্সের কথা, যে তালাকটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি অপছন্দ করেন। পৃথিবীতে যত হালাল আছে সবচাইতে নিকৃষ্টতম হালাল হচ্ছে আল্লাহর কাছে এই তালাক। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ডিভোর্স নামক এই ভয়ঙ্কর জিনিস থেকে প্রত্যেকটা দম্পতিকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা দম্পতিকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। পড়েন আমিন।